সুন্দরী, বড় বৌদি ঘরটা ভালো করে ঝাড়া মোছা করবি, জামা কাপড় সব কাচবি, বদলাবি, তারপর নিচে নামবি। তোমার কোনো চিন্তা নেই গো বড় মা, আমার যখন একবার দায়িত্ব দিয়েছো একদম নিশ্চিন্ত থেকো। ঘর পোড়া গরু কি না, সিঁদুরে মেঘ দেখলেই ডরাই। একবার ভরসা করে যা ঠকেছি, এখন কাউকেই কোনো দায়িত্ব দিয়ে নিশ্চিন্তি হতে পারি না। দাঁড়িয়ে আছিস কেন, যা। মা, তুমি যা যা বলেছিলে সব এনেছি। নিম পাতা, সাবু, বার্লি, কাঁচা হলুদ। এখনো আরো কিছুদিন ভোগান্তি আছে। মা, এ মাসের সংসারের খরচটা। রাখে কিনে এটা রাখ। কেন মা? আর এই কটা টাকায় সারা মাস কি করে চলবে? চলবে না তো, আমি তো জানি চলবে না। তোর মা একবার বিচারে ভুল করেছে বলে কি বারবার একই ভুল করবে? আমাকে বলতো, সংসারে প্রত্যেক মাসে খরচের সব টাকা তুই একা কেন দিবি? হ্যাঁ, তোর আশীর্বাদে তোর মেজো ভাই তো রোজগার করছে, আর আমি জানি সে আয়ও বেশ ভালো। এবার থেকে সংসার খরচের অর্ধেক টাকা শ্যামল দেবে। মা, আমি বলছিলাম এইসবের কি দরকার বলো? নিশির, তুই আমার ভালো চাস না খারাপ চাস? তুমি কি বলছো মা? কি বলছি, যদি ভালো চাস আমি যা করছি আমায় করতে দে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেবো। এটা তো আমার কর্তব্য। দাদার সংসারটা কতদিন একা টানবে? আমি তো আছি, তাই না? আছি, দেবো তো, দেবো। এটা শেষ হওয়ার আগেই যেন সেটা হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এখানে কাজ হয়ে গেলে দয়া করে দোকানে এসো। রাত দিন তো শুয়ে বসেই কাটাও, আর ওখানে একা একা দোকানে আমার সামলাতে হয়।
আরো কিছুদিন ভোগান্তি আছে। ছোটু, আমাকে একটা কথা বলবি? তোর তোর হয়েছিল না? কি? আরে বাবা, ওই জল বসন্ত। হ্যাঁ তো, গত বছরের আগের বছর। খুব কষ্ট হয়েছিল তাই না রে? বাপ রে, সেই কথা আর মনে করিও না। গা হাত পায় না বিষের মতন ব্যথা, আর মুখে আর হাতে গুটি গুটি ফোড়ার মতন বেরিয়েছিল। খুব বাজে অসুখ। আর না ঠাকুর, আর কষ্ট দিও না ওকে। অনেক তো হলো, এবার ওকে ভালো করে দাও, নইলে নইলে ওর অসুখটা আমায় দিয়ে দাও। কিন্তু ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ঠাকুর। দাদা, ও দাদা, শুনছেন? হ্যাঁ দাদা, কিছু মনে করবেন না, বলুন না। কাল আমার 500 দরবেশ, 500 কমলা ভোগ লাগবে, হবে তো? হ্যাঁ নিশ্চয়ই, কেন হবে না? আসলে বলছিলাম, না দাদা, মাফ করবেন, আপনি বরং অন্য। তুমি বারণ করছো কেন? আরে বাবা, বলছে কালকেই লাগবে, আর এতটুকু সময়ের মধ্যে কি করে হবে বল? এমন ভাব করছো যেন এর আগে এরকম এক রাতে অর্ডার বানাওনি। হ্যাঁ, কিন্তু তখন তো সারা রাত জেগে। না রে ছোটু, এখন সেটা হবে না। নিশিত দাদা, বড় মা কি বলতো তুমি ভুলে গেলে? কাস্টমার হলো লক্ষ্মী, আর দোকানে এসে লক্ষ্মীকে ফেরত পাঠাতে হয়। হ্যাঁ দাদা, পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। কাল কাল কখন লাগবে আপনার? দুপুরবেলা জন্মদিনের খাওয়া দাওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি একদম ঠিক সময় পেয়ে যাবেন। ভালো করে করবেন, আমার মান সম্মানের ব্যাপার কিন্তু। আমারও তাই। এখন কি হবে ভেবে দেখেছো? কিসের কি হবে? বাবা, যেন আকাশ থেকে পড়লেন উনি। আরে বাবা, মা যে এই বোনটা ফাটালো, তার যে সামলাবো কি করে? সংসারের অর্ধেক খরচ মানে বুঝতে পারছো, আমরা তো পুরো গরিব হয়ে যাবো। স্বামীকে ফতুর করে এখন নাকা কান্না কাঁদতে এসেছো? মা, আমি তো এলাম তোমার সাথে প্ল্যান করবো বলে। হ্যাঁ, কিভাবে এইসব আটকানো যায়? তো উল্টে তুমি আমাকে দোষ দিচ্ছ। তার কি করবো বলো? তুমি যদি সেদিনকে সিনেমা দেখার তালটা না তুলতে না, এত কিছু হতোই না। কার জন্য কি হয়েছে সে আমার ঢের জানা আছে। এখন বলো না কি করবো? আরে তখন থেকে চারটে শাড়ি ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে যাচ্ছে, অন্য শাড়িগুলো বার কর না। না না থাক, আর দেখাতে হবে না, এবার একটু অন্য দোকানে দেখি। তাহলে অন্য দোকানে যাবেন যখন, তাহলে এই দোকানে এসে সময় নষ্ট করলেন কেন? এই, পাগল হয়ে গেছো নাকি তুমি? এ বাবা, যাবেন না, আমাদের দোকানের মতো শাড়ির স্টক আপনি এখানে আর কোথাও পাবেন না। বসুন না, এই যাও, ওই বম্বে থেকে আনা শাড়িগুলো নিয়ে যা। বম্বে থেকে আনা শাড়ি? কোনগুলোর কথা বলছো তুমি? আমি ওগুলো সব এখানে সাজিয়ে রেখেছি, আর বলবেন না, আমি তো ধরেই রেখেছিলাম স্পেশাল খদ্দেরকে আমি শাড়িগুলো বিক্রি করব। আজকে আপনাকে দেখে মনে হচ্ছে ওই শাড়িগুলো আপনার জন্যই তৈরি। একদম না বাজারে পরে আর হরিণ লুটের মতো বিক্রি হয়ে যায়। আমি ফার্স্ট লট আনলাম, তারপর সব সেদিনই বিক্রি হয়ে গেল, তারপর আমি আবার সেকেন্ড অর্ডার দিলাম। সেই শাড়িগুলো আছে, আপনাকে পরলে না পুরো ঐশ্বর্য রায় লাগবে। বসুন না, বসুন, ও দেখাবে। বসুন না, বসুন।